বন্ধুরা, একদিনে ফর্সা হতে চাইলে আজকের এই উপায়টি করে নাও, জাদুকরী উপায়। তা চলো, এর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি আলু। আর আলুটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর এটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুতে প্রচুর পরিমাণে ব্লিচিংয়ের প্রপার্টি থাকে, যেটার কারণে আমাদের স্কিনের ট্যানটাকে রিমুভ করে ফেলে এবং স্কিনের যত দিনের ট্যান থাকুক না কেন, সেই ট্যানটাকে রিমুভ করে একটা ফর্সা উজ্জ্বল ইনস্ট্যান্ট তোমরা ফেসের মধ্যে দেখতে পাবে। দেখো, এর জন্য আমি এখানে একদমই এটাকে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পর এই জিনিসটা থেকে আমি এবার চিপে একটু রসটাকে বের করে নেব। আর বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই জিনিসটা তোমরা সপ্তাহে গরমের দিনে বিশেষ করে একদিন বা দুদিন করে যদি করতে পারো, দারুণভাবে স্কিনের কালো দাগ, র্যাশ, পিম্পল এগুলোও সরে যেতে পারে। দেখো, এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি কফি গুঁড়ো। এটা তোমরা 10 টাকারও পেয়ে যাবে, তোমরা এখানে 2 টাকারও পেয়ে যাবে, যেমন পারবে ঘরেতে থাকলে সেটাও ব্যবহার করবে। এখানে আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 চামচ দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে অ্যালোভেরা জেল 1 চামচ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। অ্যালোভেরা জেলটা যাতে এর মধ্যে মিলিয়ে যায় ততক্ষণ এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর যেহেতু এটা একদমই পাতলা, আর সেহেতু এখানে আমি একটু অ্যাড করে দিচ্ছি বেসন দিতে পারো, বা তোমরা এখানে চালের গুঁড়ি বা ময়দা, আটা যে কোনো একটা যাও তোমরা এখানে ব্যবহার করবে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। এই 3টি জিনিস দেওয়ার পর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের দারুণ একটি হোয়াইটনিং প্যাক তৈরি হয়ে যাবে। আর এই প্যাকটা ব্যবহার করার পর আরও একটি প্যাক কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাও এর পরে যদি ব্যবহার করো তাহলে বেশি ভালো কাজ পাবে স্কিনের মধ্যে। যে কোনো রকমের স্কিনে এই জিনিসটা, এই উপায়টা ব্যবহার যদি করতে পারো এইভাবে, তোমরা দেখবে তোমাদের স্কিনের উজ্জ্বলতাটাকে ফিরিয়ে দেবে এবং স্কিনের গ্লো ভাব, বা তোমরা ফেসিয়াল করার জন্য যেহেতু পার্লারে যাও, সেই ফেসিয়ালটা তোমরা বাড়িতেই বসে করে নিতে পারবে। ইনস্ট্যান্ট ফেসের মধ্যে একটা গ্লো তোমরা দেখতে পাবে। এবং ধরো অনেকে ধরো হুট করে একটা কোথাও যাওয়ার হয়, ফেসিয়াল করার জন্য পার্লারে যাওয়ার সময় নেই, তারা কিন্তু চটজলদি এই জিনিসটা করে নিতে পারো, দারুণভাবে রেজাল্ট পাবে, তোমরা নিজেরাই ফেসটাকে চিনতে পারবে না। তো দেখো, এইভাবে আমি ফেসের মধ্যে এটাকে পুরু করে লাগিয়ে নিয়েছি। আর পুরু করে লাগিয়ে নেওয়ার পর আমি এবার ফেসের মধ্যে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর এবার আমি ফেসের মধ্যে একটি টাওয়াল বা পাপের সাহায্যে ফেসটাকে ক্লিন করব। তোমরা ক্লিন করার সাথে সাথে, বিশ্বাস করবে না বন্ধুরা, তোমরা এটা না করলে নিজেরা বুঝতে পারবে না কতটা ফেসটা একটা ট্যান করে দেয়, ট্যান করে রিমুভ করে দেয় ফেসের যত দিনের ময়লা থাকুক না কেন, সেই জিনিসটাকে পুরোপুরি ক্লিন আপ করে দেয়। দেখো, এইভাবে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে। দেখো, এরপর আমি এখানে একটি মাসাজ ক্রিম তৈরি করব। আর এই মাসাজ ক্রিমটা তৈরি করার জন্য এখানে অবশ্যই লাগবে এখানে 1 চামচ বা হাফ চামচ মতো টক দই। যতটা পরিমাণ আমাদের স্কিনে লাগবে সেই অনুযায়ী নিয়ে নিতে হবে। আর এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ মধু। এই জিনিস দুটো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ফেস প্যাকটা লাগানোর পর এই মাসাজ ক্রিমটা দিয়ে যদি ফেসের মধ্যে মাসাজ করতে পারো, তোমাদের স্কিনের আর কি যাদের প্রচণ্ড রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বকটা কোনো কিছু ব্যবহার করার পর, তারপরে তোমাদের স্কিনে যাদের অয়েলি ভাব আছে সেই জিনিসগুলোকেও মেনটেন করে। দেখো, এবারে আমি এটাকে ফেসের মধ্যে দিয়ে মাসাজ করতে থাকবো। দেখো, দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যেটার কারণে আমাদের স্কিনের কালো দাগ সরিয়ে দেয় এবং ফেসটাকে উজ্জ্বল করে তোলে, এবং তার সাথে সাথে স্কিনের মধ্যে যাদের র্যাশ পিম্পলের সমস্যা সেগুলোকেও দূর করে, এবং রাফনেস ভাবটাকেও দূর করে দেয়।
দেখো এইভাবে আমি কিছুক্ষণ ধরে 2 থেকে 3 মিনিট ধরে একটু ম্যাসাজ করে নেব স্কিনের মধ্যে। নেওয়ার ফলে আমাদের স্কিনের যে কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোকেও সলভ করে দেয় এই ম্যাসাজটার ফলে। এই মধু কিন্তু আমাদের স্কিনের টানটাকে বজায় রাখতে সাহায্য করে এবং ফেসের উজ্জ্বলতাটাকে বাড়িয়ে দিতেও সাহায্য করে। দেখো এইভাবে ম্যাসাজ যদি করতে পারো, যাদের স্কিন ঝুলে যাচ্ছে মনে করছো, প্রতিদিন যদি তোমরা কিছু না কিছু দিয়ে ম্যাসাজ করতে পারো, দেখবে তোমাদের স্কিনের কতটা টান ভাব চলে এসেছে এবং উজ্জ্বল ভাব চলে এসেছে, যদি তোমরা শোয়ার আগে যদি বিশেষ করে করতে পারো এই ম্যাসাজটা। দেখো এবার আমি ফেসের মধ্যে এটা পুরো করে লাগিয়ে নিয়েছিলাম। এটা আমি 5 মিনিট বা 7 মিনিট ধরে ফেসের মধ্যে প্যাকের মতো লাগিয়ে রেখেছিলাম। লাগিয়ে রাখার পর এবার আমি একটু হালকা করে জাস্ট একটু রাব করে নিয়ে আমি এবার এটাকে পাপের সাহায্যে হোক বা রুমালের সাহায্যে হোক ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। ক্লিন করার পর দেখবে তোমাদের স্কিনটা কতটা একটা সফটি ভাব তৈরি হয়ে গেছে এবং একটা ফেসের মধ্যে উজ্জ্বল ভাব তোমরা ইনস্ট্যান্ট কিন্তু বুঝতে পারবে। তোমরা এটা একবার ট্রাই করে না দেখলে কিন্তু বুঝতে পারবে না, তাই অবশ্যই তোমরা এই জিনিসটা আজকেই একবার ট্রাই করে দেখো, দারুণভাবে ফলাফল তোমরা দেখতে পাবে। তা চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, টাটা বন্ধুরা, ভালো থেকো।